বন্ধুরা, পুরো মাসের জন্য নরম তুলতুলে পরোটা তৈরি করুন একদিনেই। আর দেখে বুঝতেই পারছেন কতটা সফট তৈরি হয়েছে। সম্পূর্ণ সিক্রেট পদ্ধতি শেয়ার করব। আগে হয়তো এভাবে ট্রাই করেননি। এতটাই সফট তৈরি হবে, বাড়ির প্রত্যেকেই খেতে পারবে। যারা ভীষণই ব্যস্ত মানুষ আছেন, আমার মনে হয় আজকের রেসিপি ভীষণ কাজে আসবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি একটা জায়গা নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিচ্ছি ময়দা। আমি এখানে ময়দার ব্যবহার করছি। যারা ময়দা পছন্দ করেন না, আটা দিয়েই বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি দেখুন হাফ চামচ মতো এখানে নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আমি এখানে গোটা চিনিটা ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু গোটা দিয়ে করলেও কিন্তু কোনোই অসুবিধা হবে না। এরপর আমি শুকনো উপকরণ একটু ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর আজকের পরোটা তৈরি করার জন্য এখানে কিন্তু কোনো রকমের তেল, ঘি, বাটার বা দই এইসব কোনো কিছু দিয়েই কিন্তু মেখে নিতে হবে না। এরপর দেখুন আমি এখানে নিয়েছি গরম জল। এই জলটা কিন্তু হালকাও নয়, আবার কিন্তু খুব গরমও নয়। এখানে মিডিয়াম যে গরম জল, সেই জলটা আমি এখানে নিয়েছি। এটা দিয়ে মাখলে কিন্তু পরোটা কিন্তু ভীষণ সফট তৈরি হবে। আর জলটা কিন্তু অনেকটাই গরম, যার জন্য দেখুন আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি। এখানে হালকার থেকে কিন্তু একটু বেশি গরম জল ইউজ করতে হবে। দেখুন আমি গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আর প্রথম অবস্থায় এভাবে একটু চামচ দিয়ে মেখে নেবেন, কারণ জলটা গরম, হাত দিয়ে মাখতে কিন্তু অসুবিধা হবে। এভাবে দেখুন আমি প্রথমে খানিকক্ষণ একটু চামচ দিয়ে মেখে নিয়েছি। আর এরপরে অল্প অল্প জল এখানে দিয়ে ময়দা ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু ময়ন হিসাবে কোনো রকমের তেল, ঘি, বাটার কিচ্ছু দিতে হবে না। এভাবে দেখুন বারে বারে আমি অল্প অল্প করে গরম জল দিচ্ছি আর ময়দা দেখুন মেখে নিচ্ছি। এভাবে বেশ খানিকক্ষণ আমি ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা যত সুন্দর মাখা হবে, পরোটাগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে। ময়দা মাখার ওপর কিন্তু পরোটা নির্ভর করবে। সেই জন্য ময়দা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। বারে বারে অল্প অল্প জল অ্যাড করতে হবে আর মেখে নিতে হবে। আর এভাবে যদি গরম জল দিয়ে মেখে নেওয়া হয়, এর ভেতর কিন্তু কোনো রকমের যে একটা রাবার ভাব আসে, সেরকম কিন্তু হবে না। রাবারের মতো তৈরি হবে না, সুন্দর সফট পরোটা তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এরপর দেখুন আমি চাপা দিয়ে এটা রেখে দেবো রেস্টে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন আমি দেখাচ্ছি। 30 মিনিট পর দেখুন আমি চাপাটা খুলে নিলাম। আর দেখুন কতটা সফট হয়েছে এটা। আর এরপর কিন্তু আমি আবারও একটু ভালো করে মেখে নেব। আর আমি এখানে কম পরিমাণে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি স্টোর করতে চান, বেশি করে মেখে নিতে পারেন, যার যেরকম প্রয়োজন ততটা মাখতে পারেন। আমি এখানে অল্প করে মেখে নিয়েছি। দেখুন আমি খুব ভালো করে আবারও মেখে নিলাম। আর মেখে নেওয়ার পর এরপর আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি, তার থেকে কিন্তু সামান্য একটু বড় আমি তৈরি করছি, যেহেতু পরোটা সামান্য একটু বড় করলে ভালো লাগবে। আর দেখুন হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে শেপগুলো তৈরি করে নিতে হবে, যাতে পরোটা বেলার সময় সুবিধে হয়। দেখুন প্রত্যেকটা পরোটা গোল গোল তৈরি হবে। এরপর দেখুন এখান থেকে একটা আমি লেচি নিয়ে নিলাম। আর বাকিগুলো কিন্তু অবশ্যই চাপা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে, তাহলে কিন্তু আর সফট পরোটা তৈরি হবে না। বাকিগুলো দেখুন আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এরপর একটা এখান থেকে নিয়ে নিয়েছি আর গুঁড়ো ময়দা দিয়ে এরপর বেলে নেব। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এরপরে দেখুন আমি খুব বড় করে আর পাতলা করে বেলে নেব। আমি একটু বড় সাইজ করে এখানে বেলছি। নর্মাল যেরকম রুটি তৈরি করি তার থেকে কিন্তু অনেকটাই বড় করে আমি বেলে নেব। আর যাতে পাতলা হয় সেভাবে বেলে নিতে হবে। দেখুন আমি এরকম করে বেলে নিলাম। আর পাতলা করে বেললে তবেই কিন্তু ভেতরে যে লেয়ারগুলো তৈরি হবে ভীষণ সুন্দর, একদম রেশমের মতন দেখবেন পাতলা পাতলা তৈরি হবে। আর এরপরে ওপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে দেব। আপনারা যদি আরও টেস্টি করতে চান, তাহলে এখানে ঘি দিয়ে ব্রাশ করে দেবেন, দেখবেন অসাধারণ ফ্লেভার আসবে। আমি এখানে সাদা তেলটা দিয়ে দেখাচ্ছি সবার সুবিধার জন্য। দেখুন একটু তেল আমি এখানে ব্রাশ করে দিলাম। আর গুঁড়ো ময়দা দেখুন ওপর থেকে এভাবে একটু সামান্য পরিমাণ গুঁড়ো ময়দা দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। ভালো করে মাখিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় খুব সুন্দরভাবে পড়ে। আর এরপর দেখুন আমি মাছ বরাবর একটু দেখুন হাফ করে কেটে নিয়েছি এটা। আর সাইড থেকে এভাবে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নিচ্ছি। আমি আশা করছি ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন।
এভাবে তৈরি করে নিলে পরোটার ভিতরে দেখবেন অসংখ্য লেয়ার তৈরি হবে, পরোটাগুলো কিন্তু ভীষণ খেতে সুন্দর লাগবে। এভাবে দেখুন রেডি করে নিয়েছি। আর এরপর ওপর দিকটা দেখুন আমি আঙুল দিয়ে দেখুন এভাবে একটুখানি মুড়ে মুড়ে দিচ্ছি। আর এরপর দেখুন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আবারও লেচির মতো তৈরি করে নিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে দেখুন সুন্দর গোল একটা লেচির মতন আবারও তৈরি হয়ে যাবে। দেখুন এভাবে আমি রেডি করে নিলাম। এভাবে আমি প্রত্যেকটাই রেডি করে নেব। প্রত্যেকটা রেডি করার পর আমি এরপর দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি, যেটা আমি আগে তৈরি করেছিলাম সেটা আমি আগে দেখুন নিয়ে নিয়েছি। আর এরপর এখানে সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। আর এরপর কিন্তু মিডিয়াম করে বেলে নিতে হবে, যেরকম আমরা রুটির সাইজটা রাখি সেরকম করে বেলে নেব। এরপর কিন্তু আর বড় করে বেলার কোনো রকম দরকার পড়বে না। দেখুন এরপর আমি রুটির মতো সাইজ করে বেলে নিচ্ছি। একটু আলতো হাতে বেলতে হবে যাতে এর লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। আমি একটু আলতো হাতে এগুলোকে বেলে নিচ্ছি। প্রত্যেকটাই ঠিক একইভাবেই রেডি করে নিতে হবে। আর এরপরে গ্যাস জ্বালিয়ে আমি একটা তাওয়া গরম করে নেব। তাওয়াটা দেখুন গরম করে নিয়েছি। আর তারপরে গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম করে দেব, বেশি হাই ফ্লেমও নয় আবার কিন্তু লো ফ্লেমও নয়। এতেই কিন্তু পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো স্টোর করব তার জন্য আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন স্টোর করার জন্য কিন্তু এভাবে ভেজে নিতে হবে। একটা সাইড দেখুন হালকা ভাজা হওয়ার পরে কিন্তু আরেকটা সাইড আমি একটু ভেজে নেব। আর যেগুলো স্টোর করব সেগুলো কিন্তু হালকা ভেজে নিতে হবে, তার ভেতরে যেন কোনো রকমের ভাজার পরে যে দাগটা আসে যেন দাগটা না আসে। একদম সাদা মতন রেখেই কিন্তু এভাবে দেখুন দু পিঠ একটু আলতো করে ভেজে নিতে হবে, বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এভাবে হালকা করে ভেজে নিতে হবে। আমি দেখুন আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো এভাবেই কিন্তু ভেজে কোনো একটা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রেখে দিতে হবে। আর তারপরে সেটা কিভাবে রাখবেন আমি পরে বলে দিচ্ছি। দেখুন আমি আরেকটা পরোটাও একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা সাইড তখন দেখবেন একটু একটু হয়ে আসছে, একটু ভাজার সময় কিন্তু এটা বুঝতেই পারা যাবে। দেখুন এরপর আমি উল্টে দিচ্ছি। আর হালকা করে ভেজে নিতে হবে যেন পরোটার গায়ে কোনো রকমের দাগ এসে না যায়। দেখুন এরকম সাদা রেখেই আমি ভেজে নিচ্ছি। আর এরপরে যারা সদ্যই পরোটাটা ভেজে খেতে চান তাদের জন্য আমি একটু দেখিয়ে দিই। সদ্য যদি ভেজে খেতে চান তাহলে কিন্তু এইভাবেই দেখুন প্রথমে ঠিক সেমভাবেই আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই ভেজে নেবেন। লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যেতে পারে। দেখুন আমি মিডিয়াম আঁচেই ভেজে নিচ্ছি। দু পিঠ প্রথমে আগে একটু হালকা আমি এভাবে ভেজে নেব। আর তারপর এখানে সাদা তেল দিয়ে আমি আজকে ভেজে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি টেস্টি করতে চাইলে কিন্তু ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন দু পিঠে ভেজে নেব। আর আস্তে আস্তে দেখুন সুন্দর কালারও চলে আসবে। আর ভেতর থেকেও দেখবেন সুন্দর করে ভাজা হবে। যেহেতু এগুলো অসংখ্য লেয়ারযুক্ত পরোটা তৈরি হবে, ভেতরটাও কিন্তু এভাবে ধীরে ধীরে ভেজে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজাটা যদি হয় তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে। দেখুন দু পিঠ আমি এভাবে হালকা একটু সেঁকে নেওয়ার পরে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। যারা কম তেল পছন্দ করবেন একটা ব্রাশে করে লাগিয়ে দেবেন হালকা করে। আর যারা বেশি তেলে ভেজে খেতে পছন্দ করবেন আরও এখানে বেশি করেও দিয়ে ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দেখুন ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার চলে এসছে। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। যে কোনো কিছু আইটেমের সাথে কিন্তু এটা আপনারা খেতে পারেন। দেখুন যারা সদ্য ভেজে খেতে চাইবেন তারা কিন্তু এভাবে ভেজে নেবেন। আর আমার মনে হয় একটু সদ্য ভেজে খেলে কিন্তু সেটা বেশি ভালো হয়। কিন্তু অনেকে ব্যস্ত মানুষ আছেন, কাজের চাপে হয়তো সবসময় তৈরি করা সম্ভব হয় না, তারা কিন্তু এভাবে যদি রেখে দেন তাহলেও কিন্তু অসুবিধা হবে না কোনো রকম। দেখুন যারা স্টোর করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ভেজে দেখুন আমি থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছিলাম যাতে সম্পূর্ণ গরম ভাবটা কেটে যায়, একদম যেন ঠান্ডা হয়ে যায়। একদম ঠান্ডা করে নেওয়ার পর যে জায়গাতে আপনার কোনো টিফিন কৌটোর মধ্যে এটা রাখবেন সেখানে আগে টিস্যু পেপার রেখে দেবেন, তার উপরে রুটিগুলো রাখবেন আর তার উপরে খুব ভালো করে একটা চাপা দিয়ে দেবেন। চাপা যদি টিফিন কৌটো হয় সেই ঢাকনাটা ভালো করে আটকে দেবেন, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর যখন প্রয়োজন হবে খাবার তখন 30 মিনিট আগে বার করে রাখবেন। তারপরে নর্মাল যেরকম ভাজা হয় সেভাবে ভেজে নিলেই কিন্তু নরম তুলতুলে পরোটা তৈরি হয়ে যাবে। আমি এগুলো স্টোর করলাম না, আমি সদ্য এগুলো ভেজে নিলাম। যারা স্টোর করতে চাইবেন তারা কিন্তু ওভাবে স্টোর করতে পারবেন, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন আমি সমস্ত পরোটাগুলো ভেজে রেডি করে নিয়েছি। আর এই পরোটাগুলো ভেজে নেওয়ার সময় প্রথম অবস্থায় কিন্তু একটু সামান্য শক্ত ভাব থাকবে, কিন্তু তৈরি করার পর এগুলো কিন্তু খুব ভালো করে চাপা দিয়ে রেখে দেবেন। খানিকক্ষণ চাপা দেওয়ার পর দেখবেন এগুলো কিন্তু সুন্দরভাবে সফট হয়ে যাবে। দেখুন আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নিচ্ছি। আর এরপর এখান থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়েছে। ভীষণই সফট তৈরি, একদম 2 দিন রেখে দিলেও কিন্তু এই পরোটাগুলো সফট থাকবে, কোনো রকম দেখবেন শক্ত হয়ে যাবে না। এরপর আমি এখান থেকে পরোটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন
আমি এগুলো খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, আর রেখে দেওয়ার পর পরোটাগুলো কিন্তু ভীষণ সফট হয়ে গেছে। আমি আশা করছি আপনারা দেখুন দেখে বুঝতেই পারছেন যে ভেতরটা কতটা সুন্দর যে তৈরি হয়েছে, অসংখ্য লেয়ারযুক্ত আর ভীষণই নরম তুলতুলে। বাড়িতে প্রত্যেকেই কিন্তু এটা খেতে পারবে, যে কোনো আইটেমের সাথে এটা আপনারা খেতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর সামান্য তেল দিয়ে তৈরি হয়েছে, কোনো রকম অসুবিধাও সেরকম একটা হবে না। যারা চাইবেন তারা কিন্তু হালকা সাদা তেল এখানে ব্রাশ করেও খেতে পারেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।